হ্যালো বন্ধুগণ, এইবার আমরা প্ল্যান করলাম ব্যাঙ্গালোরের ভেতরে একটা উইকেন্ডে গগনচুক্কি ফলস, শিব সমুদ্র ফলস, ওটার অ্যাকচুয়াল নাম হচ্ছে গগনচুক্কি ফলস। তো সেখানেই যাচ্ছি আজকে স্যাটারডে। ব্যাঙ্গালোরের ভেতরে এক্সট্রিম ট্রাফিক, তাই জন্য আমরা আউটস্কার্টসের দিকে একটা রাস্তা পেয়েছি, তো ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এখন সময় তো অনেকক্ষণ লাগাবে পৌঁছতে। তো এখন যেহেতু মনসুনের টাইম, তো এই সময় কাবেরীতে খুব ভালো জল থাকে আর ফলসগুলো তার জন্য খুব অ্যাক্টিভ থাকবে, সেই আশা নিয়ে যাচ্ছি। যেতে যেতে একটা দারুণ ভিউ পেলাম, ভিউটা দেখাই, পুরো ভ্যালি। এখনো পৌঁছতে পৌঁছতে দেখাচ্ছে যে 4:30 বাজবে, এখনো 100 বেশি কিলোমিটার বাকি। এতক্ষণ ছবি টবি তোলার পর আবার এগোবো আমরা। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, ভালোই লাগলো। অনেকক্ষণ পর ড্রাইভ করে তারপরে ফাইনালি পৌঁছেছি। এটা হচ্ছে শিব সমুদ্র গগনচুক্কি ফলসের পার্কিং। আমি গেস করেইছিলাম যে প্রচণ্ড ট্রাফিক হবে। এখানে পুলিশ ব্যবস্থা আছে, ওরাই দাঁড় করে রেখেছে যে খালি হলে তারপরে ভেতরে এন্ট্রি পাবো। এই যে পরপর পরপর সব গাড়ি বেরিয়ে আসছে, এর ভেতরেই কোথাও একটা গাড়ি রাখতে হবে। গাড়ি পার্কিংয়ে ঢুকিয়ে যাচ্ছি এখন ফলসের দিকে। পার্কিং থেকে অলরেডি আওয়াজ পাচ্ছিলাম, এবার কাছে গেলেই দেখতে পাবো। আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে এই জায়গাটা, প্রচুর ট্যুরিস্ট বেড়ে গেছে। তো এখন আগে যাই, এখান থেকে আরও প্রায় 300-400 মিটার মতন হেঁটে যেতে হবে। একটা জিনিস ভালো করেছে যে এখানে পুলিশ টুলিশ দিয়ে পার্কিংয়ের জন্যে অনেক সুবিধা হয়েছে, নাহলে শুধু লোকজন আসলে একটা পুরো ক্যাওস হয়ে যেত। আর এরকম টাইমে দেখিয়ে দিই, প্রচুর টুরিস্ট এসছে। সামনে দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। আগে যখন এসছিলাম তখন সবসময় খালি পেয়েছি, বাট এবার আমি এখন থেকেই বুঝতে পারছি যে প্রচণ্ড ভিড় হবে আর রাশ হবে। কাছে গিয়ে দেখি অ্যাকচুয়ালি ফলসটাতে কতটা জল আছে, কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি ভালো জল আছে। হাঁটতে হাঁটতে ফাইনালি পৌঁছালাম। ফার্স্টেই আমি আগে কাবেরী দেখাই, কাবেরী নদী, বর্ষাকালের কাবেরী নদী। Oh my God! এটা অ্যাকচুয়ালি নিচ অবধি যাওয়া যায়, কিন্তু এখন কাবেরীর যা অবস্থা দেখছি, পাক্কা নিচে যাওয়া এখন ব্যান আছে, তার জন্য এখানে পুলিশও আছে দেখছি। এটা একদম কাছ থেকে দেখাতে পারলে আরও ভয়াবহ কাবেরীর এই দৃশ্যটা সামনে থেকে দেখাতে পারতাম, কিন্তু এখন এখান থেকেই দেখাতে হবে যেহেতু নিচে যাওয়া ব্যান আছে। ওই যে ওই দিক থেকে আসছে একটা স্ট্রিম, এটা অ্যাকচুয়ালি পুরোটাই কাবেরী, এক একটা জায়গায় ভেঙে গিয়ে 2-3টে স্ট্রিমে ফর্ম হয়েছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এই দৃশ্যটাই আলাদা।
এরিয়াটা একবার দেখিয়ে দিই। এটাই হচ্ছে এরিয়াটা, সব ছোটোখাটো দোকানপাট, কিছু কিছু গাড়ি এত দূর অব্দি এসছে, বাট তারা স্পেশাল পারমিশন। এই যে পুরো লোকজন সবাই দাঁড়িয়ে ছবি তুলছে, পেছন দিকটা ফলস, এর বাইরে আর যাওয়া যাচ্ছে না। কোন দিকে সিঁড়িটা একবার দেখিয়ে দিই, ওই যে ওইখানে যে ভিড় হয়ে আছে ওইখান থেকে নিচে সিঁড়ি, বাট একমাত্র এদেরই মানে ভিআইপি আর পুলিশ অফিসিয়ালস আর কিছু কর্পোরেশনের লোকরাই নিচে গেছে, তো বাকি কারোর পারমিশন নেই। বাস এতটাই তুললাম, এবার এখান থেকে ফিরে যাব। এই জায়গাটা আগে খুব খালি খালি থাকতো, বাট এখন সব জায়গাতেই ট্যুরিস্ট এত বেড়ে গেছে যে সব জায়গায় এরকম ক্রাউডেড আর রাশ হয়ে গেছে। আমাদের ফলস দেখা হয়ে গেল, আর এখানে দেখার সেরকম কিছু নেই, তাই আমরা এখন এখান থেকে ফিরে যাচ্ছি। তো এরপরে গিয়ে কোথাও একটা জায়গায়, যেমন বললাম, ব্রাঞ্চ করে তারপর একদম ডাইরেক্ট বাড়ি। এটাই ছিল স্যাটারডের প্ল্যান। কালকে সানডে, আজকে যদি একটু পৌঁছাতে লেটও হয় সেটাতে কোনো প্রবলেম হবে না। তো এখন এখান থেকেই বেরোচ্ছি, আর এইখানেই শেষ হলো আমার ব্লগ। বাই।